বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী দেশ সেবকদেরকে বলতে চাই, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। আপনারা দেশকে ও দেশের মানুষকে সেবা করার জন্য চাকুরি পেয়েছেন। সেবা করার কারণে প্রতি মাসে আপনারা মাইনে পান, আপনারা বেতন পান। এই পারিশ্রমিক অর্থই হলো আপনাদের জন্য হালাল এবং বৈধ। মনে রাখবেন, এছাড়া দেশ প্রধানের কাছ থেকে তাকে বিভিন্ন কায়দায় সাপোর্ট করে অথবা কোনো সুযোগ পেয়ে অর্থ উপার্জন করা, পরিণাম হলো আপনারা আপনাদের সংসারে বৈধ বেতনের সাথে অবৈধ কালো টাকাও সংমিশ্রণ করে যাচ্ছেন, যার কারণে আজীবন আপনাদের সংসারে ও আপনাদের নিজ নিজ ব্যক্তিত্বের মধ্যে জন্ম নিচ্ছে হরেক রকমের অসুখ, হরেক রকমের রোগ, হরেক রকমের ডিজিজ। আপনাদের কেউ জল ও স্থল বন্দরে চাকুরি করে কালো টাকা কামানোর সুযোগ পাচ্ছেন, কেউ বর্ডারে চাকুরি করে কালো টাকা কামানোর সুযোগ পাচ্ছেন, কেউ মিথ্যা মামলা করে, কেউ হয়রানি করে, কেউ মানুষকে খুন করে, কেউ মানুষকে গুম করে কালো টাকা কামাচ্ছেন, কেউ অবৈধ সরকারকে সাপোর্ট করে দেশের মানুষদের অধিকারকে হরণ করে অবৈধভাবে অর্থ উপার্জন করছেন। আপনাদের জানতে হবে, যারা আপনাদের মধ্যে অবৈধ সরকারকে সাপোর্ট করছেন, যারা আপনাদের মধ্যে নেশাকর বস্তু, মাদক দ্রব্য ও জেনার পথকে প্রসারিত করে কালো টাকা কামাচ্ছেন, এবং আপনাদের মধ্যে যারা ভেজালের রাস্তাগুলি খুলে দিয়ে ব্যবসায়ীদের থেকে কালো টাকা হাতিয়ে নিচ্ছেন, এমন ধরনের লোক শুধু আজ বাংলাদেশে আছে তা নয়, এর পূর্বেও ছিল। আর এ ধরনের অসাধু অসৎ ব্যক্তিরা দেশ সেবকদের মাঝে ঢুকে কালো টাকার পাহাড় তারা গড়ে নিয়েছিলেন। কিন্তু এই কালো টাকাকে যারা উপাস্য রূপে পূজা করতেন, তারা এই পৃথিবীতে বেঁচে নেই। এই 43 বছরের বাংলাদেশে দেশের মানুষেরা তাদের ইতিহাস রচনা করেছে, তাদেরকে চিনে ফেলেছে, এবং আজ আপনারা যারা রয়েছেন, আপনাদেরকেও দেশের মানুষেরা চিনে নিয়েছে। কালো টাকা কামিয়ে, কালো টাকা আয় রোজগার করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা অবশ্যই জবাবদিহি করবেন। স্রষ্টা তাদের কাউকে মাফ করবেন না। বাংলাদেশি সেবা পার্টি কখনো দুর্নীতি চায় না, পছন্দ করে না, এবং যারা দুর্নীতি করে তাদের সাপোর্ট করে না, তাদের দুর্নীতিকে সমাজের সামনে, দেশের মানুষের সামনে তুলে ধরে। আপনারা যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করেন, আপনাদের উচিত হবে দেশ সেবক সেজে যারা দুর্নীতি করছে তাদের দুর্নীতির কর্মকাণ্ডগুলিকে সমাজের সামনে উন্মোচন করে দিন, এবং সুযোগ পেলে তাদেরকে বুঝান, পরকালের জন্য তাদের
একটু উপদেশ দিন। যদি তারা মেনে নেন তাহলে ইনশাআল্লাহ তাদের দিয়ে দেশ গড়ানো যাবে, নচেৎ দুর্নীতিবাজরা কখনো আপনাকে এবং আমাকে সাপোর্ট করবে না, কারণ আমরা সবাই সেবার কথা বলি, মানব কল্যাণের কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এ কামনাই করি। সুস্থ থাকুন, সুস্থ মন নিয়ে থাকুন, সুস্থ মানসিকতায় আপনারা জীবন কাটান, এটি আমার আশা। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।